আমার আগের পর্বেই সার্কাসে বন্যপ্রাণীদের নিয়ে কথা বলেছিলাম। সেই প্রসঙ্গের সূত্রেই আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা এবং তর্ক বিতর্কর একটা জায়গা থাকছে, সেই বিষয়টি উত্থাপন করছি। সেটা হচ্ছে, গত দুদিনে একটি খবর সবাইকারই চোখে পড়েছে যে সুপ্রিম কোর্ট থেকে একটি আইন প্রণয়ন করা হয়েছে যে কোনো ন্যাশনাল পার্ক বা সাফারি যেখানে করা হয়, রিজার্ভ ফরেস্ট, সেই সব জায়গাতে, ন্যাশনাল পার্কই মূলত, সেখানে কোর এরিয়াতে পর্যটকদের বেশি ঢুকতে দেওয়া হবে না, বা সেখানে সাফারি রেস্ট্রিক্ট করা হবে। এখানে দুটো জিনিস বলার, মানে আমরা অনেকেই জঙ্গল সাফারিতে গেছি, বিভিন্নভাবে বিভিন্ন বন্যপ্রাণী সাইটিং আমরা করেছি, এবং জঙ্গলে গেলেই আমাদের কিন্তু মনে হয় যে একটু সাইটিং হলে ভালো হয়। সেটা যদি আমরা টাইগার রিজার্ভে যাই, বাঘের সাইটিং হয়, বা যদি সিংহ দেখতে যাই, সিংহ সাইটিং হয়, সেগুলো হলে কিন্তু আমাদের ভালো লাগে। কিন্তু একটা জিনিস এখানে ভেবে দেখার, মানে আইন প্রণয়ন করতে হলো, মানে জিনিসটা কিন্তু মানে লাগাম ছাড়া পর্যায়ে গেছে, যেখানে কোর্ট থেকে বলতে হচ্ছে যে যেন পর্যটকদের ঢুকতে দেওয়া না হয় বা রেস্ট্রিক্ট করা হয়, একদম পুরোপুরি নয়। কারণ আমরা জানি যে কোর এবং বাফার জোন দুটোতেই সাফারি অনেক সময় হয়। আমার এরকমও লোকজন জানা আছে যারা স্পেশাল পারমিশন নিয়ে কোর এরিয়াতে গিয়ে সাইটিং করেছেন, ছবি তুলেছেন, সব কিছু করেছেন। কিন্তু একটা বিষয় এখানে ভেবে দেখার, আমরা আমাদের বেডরুমে কিন্তু কোনো ইন্ট্রুডারদের ঢুকতে দিই না, সেখানে নক করতে হয়, পারমিশন নিতে হয়, বা ঘর দেখতে এলেও, কেউ নতুন ফ্ল্যাটে এলেও তাকে কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে ভেতরটা দেখিয়ে আনি। আমরা কখনোই নিজেরা যখন সেখানে অন্তরঙ্গ অবস্থায় থাকি, আমরা কিন্তু অন্য লোকজনদের সেখানে ঢুকতে দিই না। আমরা তাদের বাইরে ঘরেই বসে কথা বলি, তাদের সঙ্গে আদান প্রদান করি। এই কোর এরিয়াগুলো কিন্তু বন্যপ্রাণীদের বেডরুম। তারা সেখানে নিশ্চিন্তে থাকতে চায়, তাদের খাদ্য সম্পর্ক সেখানে তারা পালন করে, তাদের বংশ বিস্তারের বিষয়ে তারা, যে কারণে আমাদের বর্ষাকালে অনেক জঙ্গল বন্ধ থাকে, তো কোর এরিয়াতেই মূলত এই বিষয়গুলো বেশি দেখা যায়। সেটা কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি আমাদের সংবেদনশীল মন নিয়ে, সেখানে কিন্তু আমরা ইন্ট্রুডার যারা যাচ্ছি, যারা সাইটিংয়ের মানে প্রচণ্ডভাবে ইচ্ছা নিয়ে যাচ্ছি, কোর এরিয়াতে ফটো তুলতে যাচ্ছি, তারা কিন্তু সেই বেডরুমের মধ্যেই এনক্রোচ করছি। সেই জন্য মানে আমাদের হাতে এখন সোশ্যাল মিডিয়ার জন্য ছবি ভিডিও প্রচুর এসেছে, যেখানে দেখা যায় যে একটি বাঘ রাস্তা পার হচ্ছে, অথবা একজন বাঘ বা একজন বাঘিনী তার 3টি বাচ্চাকে নিয়ে যাচ্ছে। সেখানে মানে এত ভিড়, মানুষের ভিড়, যে তাদের সঠিকভাবে, মানে আমরা যেটাকে বলি যে প্রাইভেসি নেই, আমরা অনেক ক্ষেত্রেই বলি যে এই হোটেলে প্রাইভেসি নেই, এই জায়গাতে কোনো প্রাইভেসি নেই, তাদের কিন্তু আমরা প্রাইভেসি দিচ্ছি না। এখানে একটা কথা খুব স্বার্থপরের মতো শোনাচ্ছে বটে, আমি যেটা বললাম সেটা হচ্ছে, অনেকেই আমাদের খুব প্রিয়জনরা পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত, এবং তারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এবং এই ধরনের জায়গায় না গেলে বা এই দৃশ্যগুলো না দেখলে হয়তো ঠিকঠাক ছবি পাওয়াও যায় না, এই ধরনের দৃশ্যগুলো সামনে না আসলে। কিন্তু একটু যদি সংবেদনশীল মন নিয়ে আমরা দুটোর মধ্যে একটুখানি সমতা বজায় রাখি, মানে কোর এরিয়াতে বেশি গেলামও না, আবার বাফার এরিয়া বা আশেপাশে যে জায়গাগুলোতে আছে সেখানেই যা যা ছবি পেলাম সেগুলো আমরা নিলাম। দৈবাত তো আমরা বাফার এরিয়াতেও অনেক সময় বাঘের ছবি পেয়ে যাই, কিন্তু একদম যেখানে মানে তাদের ঘনত্ব বেশি, তাদের বংশবিস্তার বা বাকি জিনিসগুলো হচ্ছে, বা তাদের চাওয়া হচ্ছে তাদের কেউ ডিস্টার্ব না করুক, সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেইখানগুলোতে যাতে ভিড়টা না বাড়াই, সেই দিকে আমরা একটু যদি নজর রাখি আমাদের সংবেদনশীল মন নিয়ে, আমাদের বিষয়টা ভেবে, মানে আমরা আমাদের জীবনেও তো একই জিনিস প্রণয়ন করি, আমরা কিন্তু আমাদের প্রাইভেসির মধ্যে বাইরে থেকে এনক্রোচমেন্ট একদমই করতে দিই না। তো সেই জায়গাতে ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখলে আমাদের কিন্তু অনেকটাই বন্যপ্রাণীর সঙ্গে মানুষের যে সংঘাত, মানে যে কারণে আজকে আইন প্রণয়ন করতে হচ্ছে, যে তারা খাবারের অভাবে বাইরে বেরিয়ে আসছে, তারা বাফার এরিয়াতে বেরিয়ে আসছে, বা তারা লোকালয়ে বেরিয়ে আসছে। সুন্দরবনের ব্যাপারটা একদমই আলাদা, ওখানে মানুষকে মানে নিজের জীবিকার জন্যই ভেতরে যেতে হয়, কিন্তু অন্যান্য জায়গাগুলোতেও আমরা দেখছি যে ভীষণভাবে তারা ডিস্টার্বড হচ্ছে, অনেক লোক তাদের ঘিরে ধরছে, রাস্তা পার হওয়ার একটা বাঘিনীর জায়গাই নেই। সেইখানটাতে যদি আমরা একটুখানি সংবেদনশীল হই,
এবং ঠিকভাবে চলি, তো আমার মনে হয় বাস্তুতন্ত্র রক্ষা করাটা আমাদের পক্ষে সম্ভব হবে। তো এখন এটাই দেখার যে এই আইন প্রণয়নের পরে কতটা মানুষ সেটা মেনে চলছে। অনেকেরই পেটের ভাত জোগান হয় বিভিন্ন এই সাফারির মাধ্যমে, এবং তাদের গুডউইল থাকে যে ফটোগ্রাফার এসে ছবি তুলে গেল তিনি যেন পরে আবার আসেন, তার সাইটিং ভালো করাতেই হবে। তো এইসব অনেক মানে ছোট ছোট জিনিস এর মধ্যে জড়িয়ে আছে। তাও যদি আমরা খানিকটা ভেবে তাদেরও খানিকটা স্পেস দিই, কারণ তারাও তো আমাদের বাস্তুতন্ত্রের একটা বিশেষ জায়গা জুড়ে আছে। বন্যপ্রাণীরা না থাকলে আমরাও থাকতে পারবো না। তো এই আইনকে মান্যতা দিয়ে যদি আমরা খানিকটাও নিজেদের সংবরণ করি বা যতটা সম্ভব করলাম, পরের পর্যায়ে আর গেলাম না, সেখানেই যা পেলাম বা যতটা পারলাম করলাম, ছবি তুললাম, তাহলে মনে হয় আমরা সকলেই মানুষ, বন্যপ্রাণী, যারাই বাস্তুতন্ত্রে বা খাদ্যজালে আছি, খাদ্য পিরামিডের মধ্যে, তারা নিজেদের প্রাইভেসি বজায় রেখেই থাকতে পারবো। এই সম্পর্কে আপনাদের ভিন্ন মত থাকলে আমাকে জানাবেন। মতবিরোধ হলেই সেখান থেকে কিন্তু মানে তর্ক বিতর্ক হলেই সেখান থেকে নতুন মত আসে, নতুন দিকের দিশা আসে। তো একটু অন্যরকম বিষয় নিয়ে আজ আলোচনা করলাম। পরবর্তী পর্বে আবার আসবো নতুন কোনো বিষয়, নতুন কোনো খবর বা নতুন কোনো ব্যক্তিত্ব আলোচনা নিয়ে। নমস্কার।